এখানকার লোকেরা বলে আমেরিকার নাকি 3 ডব্লিউর কোনো ঠিক নেই। 3 ডব্লিউ মানে কি জানেন? সেটা হচ্ছে ওয়াইফ, ওয়ার্ক এবং ওয়েদার। গতকালকের ভিডিওটা সবাই তো দেখেছেন যে কি পরিমাণ স্নো ছিল আমাদের নিউ ইয়র্কে। তো 3 দিন পরের এই ভিডিওটা আমি কালকে একটু লবণ ছিটিয়ে দিলাম, আর সেটা হচ্ছে স্নো লবণ আমার ব্যাকইয়ার্ডে। যেটা ব্যাকইয়ার্ডে আমার যে স্টোরেজ ঘরটা আছে ওখানে আসলে যেতে পারি নাই, রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে আছে। স্নো পড়ার দ্বিতীয় দিন আমি এত জোরে স্লিপ কেটে পড়েছি কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ ছিল। এই 2 দিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আমি আসি। আর সেটা বাড়িতে না, সেটা হচ্ছে আমি বাচ্চাকে স্কুল থেকে যখন আনতে গেছিলাম একেবারে মেইন রোডের মধ্যে এই অবস্থা। পরে আমাকে 2-3 জন মহিলা ধরে তারপর উঠাইছে। ভাগ্য ভালো আমার মারাত্মকভাবে কোথাও ফাটে নাই, বাট একেবারে থেতলাই গেছে মনে হচ্ছে পুরাটা বডি। তো যাই হোক, আর আজকে দেখেন কি অবস্থা। এত বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, সেটা মুষলধারে বৃষ্টি যাকে বলে। এখন একটু কম এখন দেখাচ্ছে, বাট রাস্তার উপর অনেক পানি জমে গেছে এবং আমি পুরো ভিজে। এত বড় একটা ছাতা মাথায় ছিল, তারপরে আমাদের জ্যাকেটগুলা কোটগুলা কিন্তু ওয়াটারপ্রুফ। কোট পুরা ভিজে, স্নেকারের ভিতরে পানি, সেই কি অবস্থা আমি বাসায় আসার সময়। আর বাচ্চাকে তো অনেক সাবধানতার সাথে রেইনকোট এবং বৃষ্টির বোট জুতাগুলো একেবারে হাঁটু পর্যন্ত যেগুলো, এগুলো পরিয়ে তারপরে বের করেছিলাম। আর আজকে ট্যাক্সি ডাকলে ট্যাক্সির সেই রকম দাম, আজকে অনেক দাম। বৃষ্টি দেখলে, ঠান্ডা দেখলে আর সকালে স্কুলে টাইম ট্যাক্সি ভাড়া বেশি। তো রাস্তাঘাট দেখেন কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। গতকালকেও প্রচুর স্নো ছিল, আজকে কোনো স্নো নাই। খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, যেটা আগামী 1 মাসেও যেত না যদি বৃষ্টি না হতো। বৃষ্টি হওয়ার কারণে একেবারে আগের মতো সেই রাস্তাগুলো ক্লিন হয়ে গেছে। তো আমেরিকাতে এই জন্যই বলে 3 ডব্লিউ। 3 ডব্লিউ মানে ওয়ার্ক, ওয়াইফ এবং ওয়েদার। ওয়ার্ক যে কোনো সময় চলে যাবে। ওয়াইফের কথা কি বলবো, সেটা তো অনেকেই জানেন, কারণ এখানে ওয়াইফও ইনকাম করে, তার পকেটেও ডলারের গরম থাকে। সুতরাং জামাইরা সাবধান, ওয়াইফদের সাথে ঠিকভাবে আচরণ করবেন, না হলে 911 তো আছে। যাই হোক, এখন আমি যাচ্ছি আজকে 3 দিন পর আমার ব্যাকইয়ার্ডে স্টোরেজ ঘরে। সেখানে আমার বড় ডিপ ফ্রিজটা আছে। আজকে 3 দিন আমি ওই ঘরে যাই না, কারণ এত পিচ্ছিল ছিল যে সেদিন পরে যাওয়ার পর থেকে ভয় পাচ্ছি। এই যে দেখছেন এখানে আমি রসুন লাগিয়েছি। এই ঠান্ডা বরফের মধ্যে কিন্তু রসুন গাছ হয়, ধনিয়া পাতা হয় আমেরিকাতে। এতদিন কিন্তু বরফের নিচে ছিল এই টবগুলো, আজকে সব ধুয়ে গেছে। আর দেখলাম যে কি সুন্দর আমার রসুনের গাছগুলো কিন্তু উকিয়ে দিচ্ছে। কয়েকদিন পরে এটা বড় হয়ে যাবে। এখন চলে আসলাম আমার স্টোরেজ ঘরে, দেখি ফ্রিজ থেকে কি নেওয়া যায়। এই ফ্রিজটা এত বড় কিনেছি, এটা কোনোভাবে ঘরে রাখার জন্য জায়গা হচ্ছে না, তাই স্টোরেজ ঘরে রেখে আসলাম। কিন্তু সমস্যা হচ্ছে রাতের বেলায় আমি ভয়ে বের হই না, আর বৃষ্টি বাদলা থাকলে তো আছে এই সমস্যা।